সবকিছু তিনি গুছিয়ে গেছেন। মানুষ মরণশীল, তিনি জীবনকে আমরা দুনিয়ায় থাকবো না, এক মুহূর্ত আগেও হবে না, পরেও হবে না। ইজা যা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন। এক মুহূর্ত আগেও হবে না, পরেও হবে না। মৃত্যু যখন আসবে চলে যেতে হবে। কিন্তু আল্লাহর ওলি তিনি বুঝেছেন। অনেকবার আমাকে সিগন্যাল দিয়েছেন, চেষ্টা করো না, আমাকে আল্লাহর উপর ছেড়ে দাও। যাই হোক, দুনিয়ার হিসেবে যতটুকু চেষ্টা করা দরকার চেষ্টা করেছি, কিছুই করতে পারি নাই। আল্লাহ পাক যেন আমাদেরকে এই শক্তিকে পূরণ করেন, দান করে। আমার আম্মা আমার ছেলেরা আছে, ভাই আছে, সকলে অসুস্থ পুকুরে আছেন। যাই হোক, দোয়া চাই, দোয়া করে আল্লাহ সবাইকে ধন্যবাদ দান করে। সাতক্ষীরা শরীফ একটি আদর্শবাদী দরবার, ঠিক কিনা বলে? বেদাত মুক্ত দরবার। যতদিন এই দরবার বেদাত মুক্ত থাকবে, শিরক মুক্ত থাকবে, শরীয়ত অনুযায়ী চলবে, ততদিন এটা হক্কানি দরবার, ঠিক কিনা বলে? শরীফের মুজাদ্দিদ জানান দাদা হুজুর কেবলা হযরত মাওলানা শাহ সুফি আবু বকর সিদ্দিক কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি তার নসিহত মোতাবেক সাতক্ষীরা শরীফের মরহুম গোলাম হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হযরত শাহ সুফি রাহমাতুল্লাহ আলাইহি তিনি এই দরবার প্রতিষ্ঠিত করেছেন। ফুরফুরার থেকে সাতক্ষীরা আলাদা নয়, ঠিক কিনা বলেন? সাতক্ষীরা ফুরফুরার সন্তান, ফুরফুরার বাইরে সাতক্ষীরা কোনোদিন হতে পারে না। ফুরফুরার জুতো আমাদের মাথায়, ফুরফুরার মনোত্তর জুতো মাথায় নিয়ে কালকিনে ফুরফুরা হুজুর যাচ্ছেন, ফুরফুরার মনোত্তর জুতো মাথায় নিয়ে হাঁটছেন। কিছু লোক হাসছে, মিটিমিটি চিৎকারি করছে। ফুরফুরা হুজুর কালকিনে লক্ষ্য করেছেন, নেড়ে বললেন, বাবা হাসলে আমার নেশার আমার জুতো মাথায় নিয়ে এসে হাসলে আমার নেশারকে তামাম বাংলা মাথায় নিয়ে যাবে। আজকে সাতক্ষীরা শরীফের যত নিয়ামত করছেন, সব কিছু পীরের প্রতি ভক্তি আদরের জন্য, পর্দার জন্য, শরীয়তের জন্য আজকে সাতক্ষীরা শরীফের নিয়ামত পেয়েছেন। আমার হযরত কুসুম কেবলা আমাকে ওসিয়ত করেছেন, বাবা পর্দার খিলাফ করবে না, হক ব্যবসা করবে না, কোরআন ব্যবসা করবে না, কলা বিক্রি করবে না। আমাকে নসিহত সামনে করবে সরাসরি। আজীবন যাই হোক, আমার কোনো যোগ্যতা নাই, আমার কোনো নিয়ম নাই, আমার কোনো আমল নেই, আমার মতো এই দায়িত্ব আমি আল্লাহ আমাকে বিশ্বাস করে দায়িত্ব দিয়েছে। আমি যদি ইসলাম ঘাতক না হয়, হয়তো পিছনে চলে জবানতন্ত্র হওয়ার আগে আমাকে বলেছে, বাবা আল্লাহর বাইরে যাবে না, নবীর বাইরে যাবে না, সুন্নতের বাইরে যাবে না। এই নসিহত আমাকে করেছে। আমরা আজকে সেই চিন্তা নিয়ে আপনাদেরকে বলতে চাই, আল্লাহর বাইরে, নবীর বাইরে, কোরআনের বাইরে, সুন্নাতের বাইরে সাতক্ষীরা কোনো মুরিদ থাকতে যাবে না। ব্যবসার ল্যান্ড প্রপার্টি দরবার সাতক্ষীরা নয়, সাতক্ষীরা আদর্শিক দরবার, ঠিক কিনা বলে? সাতক্ষীরা কোনো দলের পাতাটা দল নয়, সাতক্ষীরা কোনো রাজনীতি করে না। দলীয় রাজনীতির মধ্যে থেকে বাংলাদেশে হেদায়েতের তাবলীগের মিশনের কাজ সাতক্ষীরা করে থাকে, ঠিক করে বলে? আমি আজকে বক্তব্য দেওয়ার সময় নয়, আমার সে অবস্থা নাই, আমার সে অবস্থা নাই। যাই হোক, আমি একটা করতে চাই, আমার হযরত ইচ্ছা করলো আপনাদেরকে সরষিয়া মাহফিলে দাওয়াত করছে। কি বলছে? আসবেন তো? আসবেন তো? তিনবার বলছে আসবেন তো? আগামী মাহফিলে আপনারা আসবেন, আমি দেখতে চাই। আপনাদের বাড়ি, কার কার বাড়ি দেখতে চাই। আলহামদুলিল্লাহ, আমি মসজিদের কাজ চলছে, মিনারের কাজ চলছে, নতুন ছাত্ররা হযরত ইচ্ছাগুলো নিয়োগ করেছেন, তারা ছাত্ররা হবে ইনশাআল্লাহ। আরো 700 হিসেবে হবে। ইউনিভার্সিটির হুজুর জমিন ক্রয় করেছেন, ইউনিভার্সিটি ইনশাআল্লাহ হবে। আমার হুজুর ইউনিভার্সিটি জমি করে গেছেন। আমি বললাম যে আপনি তারা
করার দরকার নাই, আপনি ভাড়া দেখাইনি হবে, কোন করবো না, আমি রেজিস্ট্রি করে দিয়ে যাই, হসপিটাল থাকতে বলছে রেজিস্ট্রি করে দেওয়া যায়, সেরকম চলে যাবে আমি বুঝে যাই। যাই হোক, আল্লাহ তার জন্য তার এই বিষয়কে আল্লাহ কবুল করেন। কিনিয়া মাদ্রাসা এই সরকারের থেকে 4,500 আলিয়া বাংলাদেশে রয়েছে, পাশাপাশি 2,500 মাদ্রাসা হয়তো কৃষ্ণা বাংলাদেশে করেছে, তারা আলহামদুলিল্লাহ আছে। কিছু কুচক্রী মহল আছে যারা এই কিনিয়া মাদ্রাসা নিয়ে অপপ্রচার করে। কিনিয়া কাবিনী ঘাট পূর্বের ধারায় আছে, পূর্বের ধারায় থাকবে ইনশাআল্লাহ। কি আপনারা কি মানতে রাজি আছেন? সারা বাংলাদেশে বসায় বসায় ইউনিয়নে, ওয়ার্ডে, থানায়, জেলায়, বিভাগেও একটিমাত্র শিক্ষা প্রতিষ্ঠান আল্লাহর জন্য, নবীর জন্য, দিনের জন্য, সেটা আমি কিনিয়া মাদ্রাসা থেকে আমি না আল্লাহ চলুন আমিন। এই কিনিয়া মাদ্রাসার ফেসলা মিশনের ধারণ কাহ পূর্ব ইসলামের জন্য আল্লাহ তাআলা আমাদের সাথে করে দিলেন। আমি হাজরিন সহানুভূতি সবসময় ভুল কথা লা তাকুবুর রাসূল ফাকুল ওয়া নাহাকুম আন ফান্তাহু। আল্লাহ পাক এসব করেছেন, নবীজি যা তোমাদের নিয়ে এসেছেন গ্রহণ করো, যা নিষেধ করেছে তা বর্জন করো। আমরা এই যে খেয়াল রাখবো, আল্লাহ পাক আমাদের সবাইকে বলবেন আমি। আমার আব্বা যান প্রায় 35-36 বছর দাদা হুজুর তোমরা এভাবে তোমার দরবার পরিচালনা করেছেন, আপনাদের সাথে চলাফেরা করেছেন, ভুল ত্রুটি হয়েছে, আমি সন্তান আপনার মাফ করে দিলেন। আল্লাহ যেন আমার নবীর সাথে একটা নবীর পাগল ছিলেন। বাস্তব কথা রসিকারের মাত্র কয়েকদিন আগে আমাকে বলে যে আমি সব দেখি, এখন আমি সব দেখি, আমার এরকম হলে আমি সব দেখি। হঠাৎ করে বলাই সরে যাও, সরে যাও, চেয়ার দাও, চেয়ার দাও, হুজুরে আসছে, হুজুরে আসছে, চেয়ার দাও। তুমি সকালে রহমতুল্লাহ ছিলেন, আমার কি সবক দিয়েছিলেন। আল্লাহ বাচ্চাকে জান্নাতের আনন্দ আল্লাহ নসিব করেন, তোমরা আযাবকে মাফ করে দেন, তোমরা সবাইকে আল্লাহ সহজ করে দেন। এই আমি যাচ্ছি। যাই হোক, আমার দুটো ভাই আছে, কি ওয়াদা দিলাম আমার ভাই হবে না ইনশাআল্লাহ। আমার বাবা আমাদের বাবা ভাই হবে না, আমরা এক বাহিরে খাইতে পারি, একসাথে চলতে পারি, একসাথে বারবার মিশনের খেদমত করতে পারি। আছি, আমার 3টে কান আছে, আমরা ভেঙে পড়েছি। আমার মা, আমার নানি, আমার বড় চাষা, বড় ফুল, আমার মেঘের ফুল, সেগের ফুল, ছেলের ফুল, সবাই ভেঙে পড়ছে। আপনারা তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাদেরকে সকল জলে দেখতে তৌফিক দান করেন। ভাইয়ারা আসবে, আমার ছেলে মোহাম্মদ, নেশারের ছেলে আনাস, সবথেকে দুঃখ মেয়ে হয়েছে, আপনি দেখতে পারেন সিঙ্গাপুর বসে বলেছে আপনাদের সরকার সব দিয়ে পানি আপনারা আল্লাহ আমাদের সন্তানদের গরিব বানান, আল্লাহ কবুল করেন। যাই হোক, এখন জানাজা হবে, আর জানাজার পরেই, কারণ মাজার শরীফের যদি দাফন করা হবে আপনারা সবাই চাইতে পারবেন না। জানাজার পরে ফুটবসে খ্রিস্টানরা তিনি দোয়া মোনাজাত করবেন, দোয়া নিয়ে তারপরে আপনার ঘর থেকে যাবেন। এখন সবাই কাতারবন্দি হন, এখন জানাজা শুরু হবে।